From 2024 into 2025 into 2026, repeatedly warning. টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করেছিল ইউনিসেফ, তবে হামের প্রাদুর্ভাব নিয়ে কিছু বলা হয়নি। সংস্থাটি জানায়, টিকা কিনতে অর্থ নয়, ছিল ক্রয় সংক্রান্ত জটিলতা। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। বলেন, টিকার ঘাটতি হামের প্রাদুর্ভাবের ঝুঁকি বাড়িয়েছে। হামের চলতি প্রকোপে ঝরে গেছে কয়েকশো শিশুর প্রাণ, আক্রান্ত ৬৬,০০০-এর বেশি। কেন পরিস্থিতি এমন হলো, এ নিয়ে আলোচনা সমালোচনা দেশ জুড়ে। অবশেষে নিজেদের অবস্থান তুলে ধরল ইউনিসেফ। জানায়, হামের জন্য বছরে ৭ কোটি টিকা কেনে সরকার। গত বছরের আগস্টে ইপিআই এর জন্য টিকা দেয় তারা, যা প্রয়োজনের তুলনায় 3 ভাগের 1 ভাগ। এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে বারবার সতর্ক করা হয় বলেও জানায় সংস্থাটি। From 2024 into 2025 into 2026, repeatedly warning. ইউনিসেফ জানায়, টিকা সরবরাহে ঘাটতির কারণ অর্থ নয়, কেনাকাটার প্রক্রিয়ায় জটিলতা। টেন্ডারের মাধ্যমে ভ্যাকসিন কিনতে গিয়ে সময় নষ্ট হয়েছে। We would be ringing a bell saying, warning, 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 be careful about the decision to delay procurement. অন্য টিকার মতো দেশে পোলিও টিকারও ঘাটতি ছিল, এ নিয়েও শঙ্কিত ইউনিসেফ। I'm now really worried about polio. শাফিয়া রাসনা, নিউজ 24, ঢাকা।